পাঞ্চুয়েশন মার্কস, দ্যাট মিন্স আপনি যখন ইংরেজি লিখবেন তখন আপনার লেখার ডিরেকশন ঠিক করা, কোথায় যে থামতে হবে, কোথায় যে একটু পজ নিতে হবে, এবং কোন ওয়ার্ড গুলো একে অপরের সাথে কিভাবে কানেক্টেড, কোথায় আমার প্রাইমারি স্ট্রেসের দরকার, কোথায় সেকেন্ডারি স্ট্রেসের দরকার, এই বিষয়গুলোকে সঠিকভাবে নেভিগেট করার জন্য যে সিম্বল গুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলোকে পাঞ্চুয়েশন মার্ক বলা হয়ে থাকে। তো আজকের আমরা লেসনে এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত। একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। বিফোর দ্যাট, welcome to our channel Banglish. Here we're trying to make your basic English learning journey easy. Learn basic English with fun, that is our motto. And following that, আপনি যদি 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে বেসিক ইংলিশ শিখতে চান, প্লিজ লাইক our Facebook page, জয়েন our Facebook group, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি প্রফেশনাল গাইডেন্স চান, you can contact with us, আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। Now without wasting time, let's roll on to our computer screen and let's know about all the drills, tips and tricks about punctuation mark in English language. Before that, just quick recap. আপনার যদি এই ক্লাসে ব্যবহৃত পিডিএফটা প্রয়োজন হয়ে থাকে, প্লিজ comment your mail ID onto this video. We are going to reach out to you. কম্পিউটার স্ক্রিনে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ইংরেজি লেখার ক্ষেত্রে, সেটা হচ্ছে পাঞ্চুয়েশন মার্ক বা বিরাম চিহ্নের ব্যবহার, যেটাকে বাংলায় বলা হচ্ছে। সেটা আসলে না জানলেই নয়। আমরা ইংরেজি লেখার ক্ষেত্রে এই জায়গাতে অনেক ঝামেলা ফেস করে থাকি। তার সাথে আরো একটা অ্যাটাচড টপিক আছে, সেটা হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার। যে সকল জায়গায় ক্যাপিটাল লেটার বসাতে হয় তা হলো যে কোনো ব্যক্তির নাম যদি হয়, সেন্টেন্সের প্রথম ওয়ার্ড তার প্রথম আলফাবেট, ধর্ম, বিশিষ্ট ব্যক্তি, ভিআইপি পারসন, প্রসিদ্ধ স্থান, তার মানে ওয়েল নন প্লেস, দিন, মাস, কোনো নামের বা কোনো কিছুর সংক্ষেপণ, অ্যাক্রোনিম যদি হয় তাহলে সেটা ক্যাপিটাল লেটারে বসাতে হয়। যেমন রহিম, তার নামের যে আগে এটা আর, তারপর মিস্টারের ক্ষেত্রে, অ্যাক্রোনিমের ক্ষেত্রে এমবিবিএস এর ক্ষেত্রে সবগুলা, সানডের ক্ষেত্রে এস, ফেব্রুয়ারির ক্ষেত্রে, ঢাকার ক্ষেত্রে, বাংলাদেশের ক্ষেত্রে এবং হ্যামলেটের ক্ষেত্রে। এগুলো যদি হয় তাহলে অবশ্যই আপনার ক্যাপিটাল লেটার বসাতে হবে। এবার আমরা চলে যাব পাঞ্চুয়েশন মার্কের ক্ষেত্রে, এবং এটা হচ্ছে সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম আলফাবেট। পাঞ্চুয়েশন মার্কের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ফুল স্টপ। সেন্টেন্সের শেষ, যেখানে সেন্টেন্স শেষ, হি ইজ এ ডক্টর, এখানে একটা ফুল স্টপ অ্যাব্রিভিয়েশনে ব্যবহৃত হয়, যেমন এমবিবিএস, সবগুলোর মাঝখানে ফুল স্টপ। নাম বা পদবীর সংক্ষিপ্ত রূপ, ডক্টরের আপনার শর্ট ফর্ম, মিস্টারের শর্ট ফর্ম, মিসেসের শর্ট ফর্ম, এগুলোর ক্ষেত্রে আপনার ফুল স্টপ বসে। আচ্ছা, এরপরে কমার অনেক ব্যবহার, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, কোথাও অল্প থাম, মাদার, প্রে ফর মি, ইয়েস অর নো এরপর ইয়েস আই ডিড ইট। একাধিক ওয়ার্ড বসলে শেষেরটি এন্ড, বাকিগুলো কমা হয়। যেমন হচ্ছে রহিম, করিম, এগুলো কমা দিয়ে যুক্ত হয়েছে, এন্ড দিয়ে, তারপর পরেরটা যুক্ত হয়েছে। সাবঅর্ডিনেট ক্লজ, দো হি ইজ পোর, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং এটার প্রিন্সিপাল ক্লজ হচ্ছে হি ইজ অনেস্ট। লিঙ্কার্স, যেগুলো সেন্টেন্সের আপনার সমন্বয়ক হিসেবে বা সেন্টেন্সে হচ্ছে যোগ করার ক্ষেত্রে ব্যবহার, যেমন অ্যাকচুয়ালি, এটার পরে কমা ব্যবহার করা হয়েছে। প্লিজ কাইন্ডলি এক্সকিউজ মি, এগুলোর পরে কমা বসবে, এক্সকিউজ মি এরপরে বসালাম। ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা এর পূর্বে, যেমন ধরেন এই যে আপনার স্পিচটা, এটা আলাদা করা হয়েছে আপনার কমা দিয়ে, তো সেটার আগে অবশ্যই কমা বসবে। এরপরে ট্যাগ কোয়েশ্চেনের পূর্বে, হাউ ডাজ হি গোজ টু ইউনিভার্সিটি, ডাজন্ট হি, তো এটার আগে অবশ্যই কমা বসবে। প্যারেনথেসিস মানে হচ্ছে ব্রেকেট। হ্যাঁ, প্যারেনথেসিসের পূর্বে ও পরে কমা বসবে। তো ব্রেকেট, এই যে ব্রেকেট আমরা ব্যবহার করলাম, ব্রেকেটের আগে এবং পরে কমা বসবে। এরপরে কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক বাক্যের শেষে হোয়াট আর ইউ ডুইং। ট্যাগ কোয়েশ্চেনের পরে হি ইজ এ স্টুডেন্ট, ইজন্ট হি। আচ্ছা, কোলন, কোটেশনের পূর্বে, আপনি কোনো ব্যক্তির কথা বলতে যাচ্ছেন, সেক্ষেত্রে কোটেশনের পূর্বে বক্তার কথাকে আলাদাভাবে বোঝাতে, রহিম ওয়ার আর ইউ, ঠিক আছে, আলাদাভাবে বোঝাতে গেলে আমরা এটা বসালাম। আচ্ছা, এক্সক্লেমেটরি মার্ক, এটা হচ্ছে বিস্ময়, কোনো বিষয়ে যখন আপনি আবেগ প্রকাশ করবেন তখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে বসে। হোয়াট এ নাইস গার্ল শি ইজ, হুরা, ব্রাভো, অ্যালাস, হেল্প ইত্যাদি এরপরে বসে। হুরা, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। ইনভার্টেড কমা, বক্তার বক্তব্য সরাসরি বললে, হি সেড ইউ আর ওয়েল। কোনো ব্যক্তির বাণী বললে, হ্যামলেট ইজ এ ড্রামা। গল্প, কবিতার বা লাইন নাম বললে চিহ্ন বসে, গীতাঞ্জলি বিদ্রোহী। এরপর হচ্ছে হাইফেন, দেখুন হাইফেন কোথায় বসে, লাইনের শব্দ সম্পূর্ণ শেষ না হলে।
আই নো হোয়াট ইজ গোয়িং অন ইউর কনজুগাল লাইফ। এখন এইখানে ওয়ার্ডটা শেষ হয় না, এই জন্য হাইফেন দিয়ে আমরা পরের লাইনে চলে গিয়েছি। কম্পাউন্ড ওয়ার্ডের ক্ষেত্রে ফাদার ইন ল, বিল্ট ইন, এগুলোর ক্ষেত্রে মাঝখানে বসবে। সংখ্যার ক্ষেত্রে 22, সেলফ, নান, অ্যান্টি, এগুলো দিয়ে যদি কোনো শব্দ গঠিত হয়, যেমন সেলফ ডিপেন্ডেন্ট, তারপরে হচ্ছে অ্যান্টি টেরোরিস্ট, তারপরে হচ্ছে নান আদার দেন, এগুলোর ক্ষেত্রে আপনার এগুলোর পরে আপনার হাইফেন বসবে। ব্র্যাকেট বা প্যারেন্থেসিস সেন্টেন্সে নাম্বার বসালে, যেমন রহিম আ ম্যান অফ লেটার কান্ট ডু ইট। ব্যাখ্যা করে সাল বা টাকা বোঝাতে আই নিড 500, 500 টাকা আলাদাভাবে বোঝানোর জন্য আপনি প্যারেন্থেসিস নিয়ে আসছেন। অ্যাপোস্ট্রফি হচ্ছে কমা আর কি, তবে উপরে। প্রপার নাউনের ক্ষেত্রে এর অর্থ বোঝানো, যেমন করিমস, এখন করিমের সাথে যদি এটা না দিই তাহলে করিম দের হবে, কিন্তু করিম এর অর্থ বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি দিয়ে এস। করিমস ফাদার ইজ এ টিচার। সাহায্যকারী ভার্বকে সংক্ষিপ্ত রূপে বসাতে হি ইজ গোয়িং টু মার্কেট। কন্ট্রাকশন ফর্ম যেটাকে বলে নাবোধক বাক্যে আই ওন্ট, উইল নট ডু দ্যাট। এক্সারসাইজ আছে এখানে কিছু, এখানে আপনি করবেন, করে আমাকে হচ্ছে ভিডিওর কমেন্টে দিয়ে দিবেন। যদি কোথাও কোনো সমস্যা থাকে সেটা আমি ঠিক করে দিব। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়। তো এগুলো আপনার খুবই দরকার এবং খুবই দরকার, এটার কোনো বিকল্প নেই। আরো এক্সারসাইজ আছে, এক্সারসাইজ 2, তারপর হচ্ছে এক্সারসাইজ 3, এগুলো করবেন। কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে এগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি আপনাদের মতো সাথে ছিলেন, তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি এখন আপনারা পাঞ্চুয়েশন মার্ক সম্পর্কে মোটামুটি ক্লিয়ার, আসলে যেখানে ঘটনা কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, কোনটা কোথায় বসাতে হবে, সেগুলোর ব্যবহার কি, সবকিছু আপনারা জেনে গিয়েছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কমা এর ব্যবহার এবং ফুল স্টপের ব্যবহার এবং ইন্টারোগেটিভ মার্ক, যেটাকে প্রশ্নবোধক চিহ্ন বলা থাকে। এই তিনটা সবচেয়ে ফ্রিকোয়েন্টলি ব্যবহার করা হয়ে থাকে ইংরেজি ভাষায়। তো এই তিনটার মধ্যে যদি আপনার প্রফিসিয়েন্সি না থাকে, এই তিনটা যদি আপনি ভালো না বুঝেন, তাহলে কিন্তু আপনার ইংরেজি লেখা ভিন্ন অর্থ মিন করতে পারে। আপনি যেভাবে লিখতে চেয়েছেন বা যা বোঝাতে চেয়েছেন সেটা না বুঝিয়ে অন্য কিছু বোঝাতে পারে। তো দয়া করে আপনার লেখাকে ক্লারিফাই রাখার জন্য, একদম ক্লিয়ার রাখার জন্য, পাঠক যেন সঠিক পথ অনুসরণ করে আগাতে পারে, তাদের জন্য দিক নির্দেশনা যেন একদম ক্লিয়ার থাকে, সেভাবে আপনি হচ্ছে এই জিনিসগুলো বুঝবেন এবং লেখার চেষ্টা করবেন। তো আশা করি আমরা কিছুটা হলে আপনাকে হেল্প করতে পেরেছি। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এবং গ্রামার রিলেটেড যে কোনো ইস্যু, we are here and we will be there for you inshallah. Just one comment, we're just one comment away from you, whatever you needed. গ্রামার রিলেটেড যে কোনো ইস্যু দরকার, প্লিজ কমেন্ট, জাস্ট আমাদেরকে একটা কমেন্টের মাধ্যমে জানান। আমি আছি, আমাদের সম্পূর্ণ টিম আছে, আমরা থাকবো আপনাদের পাশে। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করবো এই ধরনের আরো অনেক লেসন নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট ইন সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।